আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানটাকে আমরা প্রোডাক্টিভলি কিভাবে কাজে লাগাবো সেই সম্পর্কে আজকে চারটা কথা বলবো। চারটা কথার মধ্যে প্রথম কথা সিয়াম, অর্থাৎ রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যেটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করছেন, সেটাকে বলা হয় সিয়াম। এই সিয়ামটা আমরা রাখবো। সিয়ামের ব্যাপারে আমরা তিনটা জিনিস খেয়াল করব। প্রথম বিষয় হলো, আমরা রমজানের সম্পূর্ণ 30টা রোজা বা 29টা রোজা হয়, এই পুরা মাস ধরে রোজা রাখবো। দ্বিতীয় বিষয় হলো, আমি এই রোজাকে গুনাহমুক্ত বানাবো, অর্থাৎ আমি রোজা থাকা অবস্থায় যেন কোনো কবিরা গুনাহের মধ্যে, কোনো সগীরা গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যাই। তৃতীয় বিষয় হলো, রমজান মাসে আমাদের যে অধীনস্থ যারা থাকে, শ্রমিক যারা থাকে, এদের কাজগুলোকে কমিয়ে দেওয়া। এরপর দ্বিতীয় নাম্বারে আসে হলো কিয়াম। কিয়ামের ব্যাপারে আমাদের কয়েকটা বিষয় হলো, এক নাম্বার হলো তারাবি, দ্বিতীয় নাম্বার তাহাজ্জুদ, আর তৃতীয় নাম্বার হলো ঈদের রাতে ইবাদত। এই তিনটা জিনিসের খেয়াল করব। এরপর সিয়াম গেল, কিয়াম গেল, এরপরে হলো তোআম। তোআমের ব্যাপারে আমাদের একটু খেয়াল করতে হবে। হলো, আমরা তোআম মানে হলো খানা খাওয়া, খাবার যেটাকে বলে। এই খাবারের ব্যাপারে প্রথম হলো ইফতার, দ্বিতীয়টা হলো ইফতারের সময় দোয়া, তৃতীয় হলো সাহরি, এবং চতুর্থ হলো অন্যকে ইফতার করানো। এটা অনেক বড় সওয়াবের কাজ। চতুর্থ নাম্বার হলো কোরআন, যেই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে, অর্থাৎ শবে কদরে আল্লাহ তাআলা নাজিল করছেন। এই জন্য কোরআনের অনেক বড় গুরুত্ব এই মাসে। তো এই কোরআনের ব্যাপারে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। এক নাম্বার হলো, ইনফিরাদি আমলে কোরআনটাকে এহতেমাম করা চাই। ইনফিরাদি ওজিফা হইতে পারে, ইনফিরাদি তেলাওয়াত হইতে পারে, ইনফিরাদি তর্জমা পড়া হইতে পারে। এরপরে আসে হলো তারাবিতে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব অবশ্যই যে সম্পূর্ণ তারাবি আমরা এই কোরআনটাকে শুনব। তৃতীয় নাম্বার হলো শবে কদর খোঁজ করা। কোরআনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো শবে কদর খোঁজ করা। এই চারটা জিনিসকে খেয়াল রেখে এরপরে আমাদের রুটিনটাকে যদি সাজাই, অর্থাৎ সিয়াম, কিয়াম, তোআম এবং কোরআন, এই চার জিনিসকে খেয়াল রেখে যদি আমরা আমাদের রমজানটাকে সুন্দর করে সাজাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এইবারের রমজানটা প্রোডাক্টিভ রমজান হবে।